শুধুমাত্র চাউলের গুঁড়া দিয়েও এত সুন্দর নরম তুলতুলে নাস্তা তৈরি করে নেওয়া যায়। একবার না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না চাউলের গুঁড়া দিয়েও এত নরম তুলতুলে নাস্তা তৈরি করে নেওয়া যায়। এই নাস্তাটি আমি কিভাবে তৈরি করে নিলাম, তাহলে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছে সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছ সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরও একটি খাবার রেসিপি নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের এই খাবার রেসিপিটিও সবার কাছে ভালো লাগবে। আজকের খাবার রেসিপিতে আমার প্রথম উপকরণ লাগবে চাউলের গুঁড়া। প্রথমে আমি একটি কড়াই বসাই দিলাম চুলার মধ্যে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পানি। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিটা যখন ভালো করে ফুটে আসবে এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিব 1 কাপ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা দিয়ে একটি হাতার সাহায্যে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব চাউলের গুঁড়াটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ঠিক এভাবে করে চাউলের গুঁড়াটা সিদ্ধ করে নেব 2 থেকে 3 মিনিট পর্যন্ত। চাউলের গুঁড়াটা যখন সিদ্ধ হয়ে যাবে এবার আমি নামিয়ে নিব। নামিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার গরম অবস্থায় এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। হাতের মধ্যে একটু পানি নিয়ে আমি এভাবে করে চাউলের আটাটারে ভালো করে এবার মেখে নিব। এই কাজটা গরম অবস্থায় করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই আটাটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু এই আটাটা মাখানো ভালো হবে না। ঠিক আমি যেন হাত দিয়ে ধরতে পারি এমন করে আমি আটাটারে ভালো করে মেখে নিব। হাতের মধ্যে একটু পানি নিয়ে আমি আটাটারে ভালো করে ঠিক এভাবে করে মথে নিতে হবে। এই নাস্তাটা তৈরি করতে গেলে এই আটাটাকে ভালো করে মেখে নিতে হবে, তাই একটু ধৈর্য ধরে আমাকে এই আটা এখন ভালো করে মাখতে হবে। আটা যত ভালো মাখানো হবে তত কিন্তু এই পিঠাগুলা অনেক সুন্দর হবে, তাই ধৈর্য হারালে হবে না। ভালো কিছু পেতে হলে একটু কষ্ট তো করতে হবে, এটা আমরা সবাই জানি। তাই আটাটারে ভালো করে মাখতে হবে। খুব সুন্দর করে আমি আটাটা ভালো করে মেখে নিলাম। এভাবে করে ভালো করে মাখানো যখন হয়ে যাবে এবার আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে নিব। তেল নিয়ে আবারও আমি এই আটাকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত আটা ভালো করে মেখে নিতে হবে। হাতের মধ্যে একটু তেল নিয়ে আটা যদি মাখা হয় তাহলে আটাটা আর হাতের মধ্যে লেগে আসবে না। তাই তেল নিয়ে একটু ধৈর্য ধরে আটা ভালো করে মেখে নিতে হবে। এই পিঠাটা তৈরি করতে গিয়ে এই আটাটাকে যত ভালো করে মাখানো হবে ততই কিন্তু এই পিঠা সুন্দর হবে। আমার পিঠাটা তৈরি করার জন্য ঠিক এরকম একটি আটার প্রয়োজন। এই আটাটা এখন একদমই রেডি আমার পিঠাটা তৈরি করতে। এবার আমি ছোট ছোট করে বলের মতো করে এগুলি সবগুলি তৈরি করে নেব। ঠিক এরকম ছোট ছোট করে সবগুলি ভাগ করে নেওয়া হয়ে গেলে এবার আমি হাতের মধ্যে আবারও একটু তেল নিয়ে নিলাম। তেল নিয়ে আটারে 2 হাতের তালুর মধ্যে রেখে ঠিক এরকম লম্বা লম্বা শেপ দিয়ে নেব। সবগুলি এরকম ভাবে 2 হাতের তালুর মধ্যে রেখে লম্বা করে শেপ দিয়ে নিতে হবে। একইভাবে করে আমি সবগুলি আটার গোলাকে এভাবে করে লম্বা করে শেপ দিয়ে নেব। ভিডিওটা দেখে সবাই বুঝে নিতে পারেন এই নাস্তাটা তৈরি করলাম আমি কিভাবে। সবগুলি যখন এরকম লম্বা লম্বা করে শেপ দেওয়া হয়ে যাবে এবার আমার লাগবে নারকেল।
আমি অফ ক্যামেরাতে গুড় দিয়ে নারকেলটা রান্না করে নিলাম। এবার একটি চামচের সাহায্যে সবগুলিকে এভাবে করে মাঝখান দিয়ে 2 ভাগ করে নিব। এই যে আলাদা করে নিব না, এভাবে করে মাঝখান দিয়ে একটু জায়গা করে নিব যেন আমি নারকেলটা ভিতরে দিয়ে দিতে পারি। ঠিক এভাবে করে নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা দিয়ে আবারও আমি 2 হাতের তালুর মধ্যে রেখে এভাবে করে লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। ঠিক এভাবে করে শেপ দিয়ে নিতে হবে। আর এভাবে করে ভালো করে শেপ দিয়ে নিলে এই পিঠাগুলা এত সুন্দর হবে সেটা বলে আর বোঝানো যাবে না। এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে। আর নারকেলটা ভিতরে ভালো করে বসিয়ে দিতে হবে, তা না হলে চারপাশে ফেটে বের হয়ে যাবে। পিঠার ভিতর থেকে যদি নারকেলটা বের হয়ে যায় তখন কিন্তু দেখতে আবার একদম ভালো দেখাবে না। তাই এই কাজটা খুবই সাবধানে করতে হবে। নারকেলটা ভিতরে রেখে আমি হাত দিয়ে এভাবে করে দিয়ে 2 হাতের তালুর মধ্যে রেখে ঠিক এভাবে করে নাস্তাটার শেপ দিয়ে নিব। একইভাবে করে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিব। আচ্ছা, এবার সবাইকে একটি কথা বলি, ভিডিওটা দেখতে দেখতে একটু পর্যন্ত কে কে আমার সঙ্গে এসেছো আমি জানি না। তোমরা যারা আমার সঙ্গে একটু পর্যন্ত এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর এরকম নিত্য নতুন সহজ সহজ খাবার রেসিপি পেতে এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝেই আমার ভিডিওগুলা দেখে নিতে পারো। আর যারা এই কাজটা করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একইভাবে করে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিলাম। নাস্তাগুলো একদমই রেডি। এবার এই নাস্তাগুলা খাওয়ার জন্য কিভাবে রেডি করতে হবে, নাস্তাগুলা পুরোপুরি রেডি করতে গেলে আমাকে এবার নাস্তাগুলা ভাপ দিয়ে নিতে হবে। এবার আমি একটি চাকনি নিয়ে নিলাম, চাকনির মধ্যে এভাবে নাস্তাগুলা দিয়ে দিলাম, একটু পাকা পাকা করে দিতে হবে। এবার আমি চুলার মধ্যে একটি কড়াই বসাই, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবারে চাকনিটা কড়াইয়ের উপরে বসিয়ে দিলাম। ঠিক এভাবে করে 10 মিনিটের মতো ভাপ দিয়ে নিতে হবে। 10 মিনিট পরে নাস্তাটা আমার একদমই রেডি। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।